আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ট্রেডিং কি, ট্রেডিং এর সুবিধা এবং অসুবিধা কি। এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন আছে। সো সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার মানে চেষ্টা করবো ইনশাল্লাহ। সো চলুন প্রথমে জেনে নেই আসলে ট্রেডিংটা কি। হ্যাঁ, সো ট্রেডিংটা কিভাবে কাজ করে। সো এখন বাংলাদেশে যদি আপনি খেয়াল করেন তাহলে ট্রেডিং এর চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে এবং ট্রেডিং এর এত পরিমাণ চাহিদা যে আপনাকে মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। যেমন আমরা যদি দেখি আসলে ট্রেডিং কয় প্রকার, তাহলে ট্রেডিং আসে হচ্ছে মূলত ৩ প্রকার। আমরা যদি দেখি, একটা হচ্ছে আ আ ফরেক্স ট্রেডিং, একটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, অ্যান্ড একটা হচ্ছে আপনার বাইনারি ট্রেডিং। ওকে? সো আমরা যদি দেখি যে ট্রেডিং এর সুবিধা অসুবিধাটা কি এবং কি ট্রেডিং অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। সো সমস্ত বিষয়গুলো যদি থাকবে আজকের এই ভিডিওটিতে। তো ১ম এ আমরা যদি দেখি যে ট্রেডিং এর সুবিধা অসুবিধাটা কি? সো এবং ট্রেডিংটা আসলে আসলে ট্রেডিংটা কি? সো ট্রেডিংটা হচ্ছে ধরেন আপনি আ এটা হচ্ছে বাই সেল একটা বিষয়। সো আপনি কেনা-বেচা করা এরকম একটা কিছু। ধরেন আমরা যদি ফরেক্স এর কথা বলি, তাহলে দেখবেন একটা কারেন্সি আপনি কিনে রাখছেন, বা ধরেন আমি যদি একটা কলম দিয়ে বোঝাই আপনাকে, তাহলে ধরেন আপনি একটা কলম এখন কিনে রাখছেন ৳৫ য়, হ্যাঁ? সো আপনি আ এই কলমটাই ধরেন যে আ ১০ মিনিট অথবা ১৫ মিনিট পরে সেই কারেন্সিটা বা সেই কলমের দামটা ধরেন ৳৫ থেকে ৳৬ চলে গেছে। হুম? সো এই যে ৳৫ থেকে ৳৬ চলে গেল, সো এই যে দামটা বেড়ে গেল, বা ওই কলমটাই ৳৫ দিয়ে কিনছিলেন, ওইটাই আপনি ধরেন যে পরবর্তীতে দাম কমে ৳৩ চলে আসলো। হ্যাঁ? সো আপনি যখন কিনছিলেন তখন কিন্তু ওটা ৳৫ ছিল। সো এই ৳৫ থেকে যখন আপনি দেখতে পাচ্ছেন যে এটা যখন দাম বেড়ে গেছে, তখন যদি আপনি সেল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এটা একটা প্রফিট হইলো। সো এই যে প্রফিট মার্জিনটা হয় বা প্রফিটটা হয়, এটা কিন্তু আপনার বেনিফিট। অ্যান্ড আপনি যদি দেখেন যে ওই ৳৫ থেকে আপনার কলমটা ৳৩ য় আসছে, সো তাহলে কিন্তু আপনার এটা লস। কিন্তু ফরেক্স ট্রেডিং এ একটা সুবিধা হচ্ছে যে আপনি ৳৫ দিয়ে কিনছেন, আপনি সারাদিন বইসা থাকেন। বইসা থাকার পরে সারাদিন পরে যেয়ে যদি দেখেন যে না, মার্কেটটা যেখান থেকে আপনি ৳৫ দিয়ে কিনছিলেন, মার্কেটটা যদি দেখেন ৳৪০ চলে গেছে, তাহলে আপনি ৳৪০ য় চাইলে সেল দিয়ে দিতে পারবেন। সো মজার বিষয়টা হচ্ছে যে আ কারেন্সি কিন্তু এরকমভাবেই, বা আমরা ট্রেডিংটা আসলে এরকমভাবেই দেখি। ওকে? সো এখন আমরা যদি দেখি ক্রিপ্টোকারেন্সি। সো ক্রিপ্টোকারেন্সিটা কি? সো এটা একটা আ আ ভার্চুয়াল কারেন্সি। যদি আমরা দেখি যে এটা কিন্তু হাতে ধরা যায় না বা ছোঁয়া যায় না, এরকম একটা কারেন্সি। তো এরকম কারেন্সি গুলা দেখা যায় যে আপনি শুধুমাত্র অনলাইনে দেখতে পাবেন। সো এটাও একটা কেনা-বেচা। ধরেন আপনি এটার দাম এখন আছে হচ্ছে ধরেন ৳20, সো একটু পরে ৳25 হয়ে গেল। সো যদি আপনি এটাকে কিনে রাখেন, তাহলে আপনার পরবর্তীতে গিয়ে সে টাকাটা যদি বা সেই কারেন্সিটার দাম যদি পরবর্তীতে গিয়ে বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার কারেন্সি বা আপনার যেই আপনি যেই টাকা দিয়ে কিনছিলেন সেটার কিন্তু বেশি টাকা আপনি বিক্রি করতে পারবেন। সো এবার আসি যে আমরা বাইনারি ট্রেডিং এ। সো বাইনারি ট্রেডিংটা কি? সো ধরেন আপনি এখানে অ্যাকচুয়ালি এটাকে বলে হচ্ছে শর্ট সেল। ঠিক আছে? শর্ট সেল বলতে শর্ট সেলটা আসলে কিভাবে কাজ করে? সো অ্যাকচুয়ালি এই ট্রেডিংটা আসলে কিভাবে কাজ করে? সো অ্যাকচুয়ালি শর্ট সেল গুলো হচ্ছে এরকমভাবে কাজ করতেছে। ধরেন আপনি একটা আ এখন রাইট নাও এখন আপনি জানেন যে মার্কেটের উম ধরেন যে একটা আমি যদি বলি যে একটা লাইট অথবা একটা ফোন অথবা একটা ল্যাপটপ, যেকোনো কিছু আপনার হতে পারে। সো ধরেন আপনি জানেন যে এই ল্যাপটপ অথবা এই ফোনটা আপনার ১ ঘন্টা পরে বা ১ দিন বা ২ দিন পরে এইটার দাম বেড়ে যাবে। এটা আপনি এনালাইসিস করছেন, আগে থেকে আপনি জানেন, মার্কেটের নিউজ-টিউজ দেখছেন। তো সবকিছু দেখার পরে আপনি দেখতে পাচ্ছেন যে না, সব মিলিয়ে আপনার দেখা যাচ্ছে মার্কেটটা এনালাইসিস করার পরে দেখা যাচ্ছে মার্কেটের দামটা বা ওই ল্যাপটপের দামটা হচ্ছে বেড়ে যাবে। সো এই যে বেড়ে যাবে, এই বিষয়টাই কিন্তু আপনাকে এনালাইসিস করতে হবে। অ্যান্ড মেইনলি এখানে কিন্তু এনালাইসিস এর একটা বিষয় রয়েছে। সো আমরা জাস্ট ট্রেড নিলাম আর হয়ে গেল, বিষয়টা এরকমও না। তো আমরা আসি যে এটা তো আপনি বুঝতে পারলেন যে আসলে ট্রেডিংটা কি। সো এখন যদি আমি বলি ট্রেডিং এর সুবিধা-অসুবিধা নিয়ে, আসলে ট্রেডিং এর সুবিধা-অসুবিধা আসলে এখানে সুবিধার কথাটা যদি বলি, আপনার যারা এখানে ধরেন আ বেকারত্ব দূর করার চিন্তা করতেছেন, হ্যাঁ? জবের চিন্তা করছেন, তারপরে পার্ট টাইম জবের কথা চিন্তা করছেন। অল্প টাইমে আসলে বেশি টাকা চিন্তা করছেন ইনকাম করার। আপনি ধরেন যে বেশিক্ষণ কাজ করতে চান না, হ্যাঁ? সো আপনি অল্প টাইমে কিছু কাজ করে আপনি ইনকাম করতে চান। বা সহজেই আপনি অনলাইনে পার্ট টাইম জব করতে চান। বা যদি এরকমও দেখেন আপনি যে অনলাইনে জব করেই টাকা ইনকাম করতে চান। বা আপনি ধরেন যে এখন বিজনেস করতেছিলেন, সো বিজনেস করার পরে আপনি ধরেন অনেক বড় একটা বিশাল লস খেয়ে গেছেন। এখন আপনি চাইতেছেন যে আপনি আপনার লসটা রিকভারি করতে পারছেন বা ঘুরে দাঁড়াতে পারছেন না। সো আপনি চাইলে সেখানে আ চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন, বা ইনভেস্ট করে বা কিছু টাকা হাতে আছে সেটা দিয়ে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। তো আমরা বলব, ধরেন আপনি আ সেটাও বাদ দেন। ধরেন আপনি বিজনেস থেকে লস করছেন, বা যা আপনি এরকমও হয়, অনেকেই আছেন যারা আসলে অ্যাকচুয়ালি অন্য কারো অধীনে কাজ করতে চান না।
হ্যাঁ? অন্য কারো অধীনে কাজ করতে পছন্দই করেন না। সো এই যে অতগুলো টপিক, এই সমস্ত টপিকগুলোই সুবিধা-অসুবিধার ভিতরে রয়েছে। সো এই সুবিধা-অসুবিধা বলতে আপনি এই যে যতগুলো আমি বিষয় বললাম, যদি আপনি এটার ভিতরে একজনও থাকেন বা আপনি ধরেন স্টুডেন্ট, আপনার হাতে বেশি টাকা নাই। সো আপনি চাইলেই বড় একটা জব করতে পারছেন না। সো তাদের জন্য আমি যদি বলি, তাহলে আমাদের এখানে একটা বিষয় আমি দেখাবো লাস্ট টাইমে, আপনারা যাবেন না কেউ। পুরো টপিকটা শুনবেন। যদি আপনার ট্রেডিং করার ইচ্ছা থাকে তাহলে পুরো টপিকটা শুনে বা পুরো ক্লাসটা শেষ করে বা ভিডিওটা শেষ করার পরে আপনি এখান থেকে ভিডিওটা স্কিপ করবেন বা কেটে দিবেন। এখন এই যে সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম বা বললাম, এই বিষয়ের উপরে যদি আমি বলি, এদের সুবিধা হচ্ছে আপনি চাইলে এখানে $50 বা $20 আপনার হাতে আছে। তো আপনি এটা ইনভেস্ট করে রেখে দিলেন। সো এই যে ইনভেস্টটা করলেন, সো ইনভেস্টটা আপনি কিন্তু মার্কেট এনালাইসিস করছেন। সো আমি আগেও বলছি আপনারা ট্রেডিং না শিখে কেউ ট্রেডিং করবেন না। সো ইনভেস্ট করলেন। এন্ড এখানে যদি আপনি দেখেন, ইনভেস্ট করার পরে আপনি ভালো পরিমাণে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। যেরকম দেখেন এখানে সিম্পলি আপনি $20 মানে ডিপোজিট করার পরে আপনি দেখবেন যে এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারছেন। কিন্তু এটা কিন্তু এইরকমই না। আপনি এখান থেকে লসও কিন্তু এরকম করতে পারেন। সো যদি আপনি এনালাইসিস না জানেন। সো বি কেয়ারফুল। সো চলুন আমরা একটা বিষয় আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে মান্থলি প্রফিট টার্গেট বা মান্থলি প্রফিটের একটা বিষয় আমরা যদি একটু বলি, বা মান্থলি আপনি কি পরিমাণ আর্নিংটা করতে পারেন এবং কিভাবে আপনি করবেন। সো ট্রেডিং এর বিষয়গুলো অনেক বিষয় আছে। আমাদের একটা ফ্রি কোর্স চলতেছে। চাইলে আপনি সেখানে জয়েন করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেম্বার এতগুলা। সো এটা লাইভ ক্লাস হয়। অ্যান্ড আমরা এখানে আপনাদের যেটা বলার চেষ্টা করতেছি বা যেটা বলবো অ্যাকচুয়ালি, তো সেটা হচ্ছে এখানে আমরা যদি দেখি, আমি এখানে একটা হিসাব করে রেখেছি যে আপনি $20 এখানে ডিপোজিট করেন। অ্যান্ড দেন আপনার যদি মানে ধৈর্য শক্তি বা জ্ঞান বা আপনার যদি একটা ভালো পরিমাণে একটা মানি ম্যানেজমেন্টের ক্ষমতা থাকে, তাহলে আপনি এখানে হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন। অ্যান্ড যদি আপনি দেখেন যে না আপনার এরকম ধৈর্য নাই বা আপনি একদম হতাশ, আপনি আইসায় কোটিপতি হইতে চাইতেছেন, তাহলে ভাই আপনার জন্য ট্রেডিং না। সো আপনি এটা বোঝার চেষ্টা করেন। সো এখন দেখেন আমরা যাই যে এখানে ধরেন আপনি $20 ডিপোজিট করার পরে আপনি 10% করে নিবেন প্রতিদিন পার ডে। ইনাফ। আপনি $10 10% করে নিলে ইনাফ। আপনি 30 দিন হিসাব করেন। আপনি বইসা 30 দিন হিসাব করেন অ্যান্ড দেন নিচের দিকে যাই আমি। দেখেন এখানে আমাদের টোটাল আর্নিং প্রতিদিন, এখানে ১ম দিন $2, তারপরের দিন আমরা $4 নিবো, তারপরের দিন $6, তারপরের দিন আমরা $9, তারপরে $12। মানে এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ যখন বাড়বে আস্তে, আস্তে মান্থ শেষে গিয়ে আপনি দেখেন $20 এর প্রায় $448। ধরেন আমি $48 বাদ দিয়ে দিলাম। সাপোজ। এখন পরের মান্থে গিয়া আপনি কি করবেন? ধরেন এখান থেকে ৩৪৮, সো আপনি ধরেন একদম মান্থ শেষে গিয়ে আপনার ব্যালেন্স আছে $200। সাপোজ আমি ধরলাম। আমি এটা ধরলাম লস-টস করে আপনার $200 আছে। এখন ওই $200 থেকে আপনি ধরেন আপনি একদম সরাসরি অর্ধেক উঠায় নেন। হ্যাঁ? সো ধরেন আপনি $100 উঠায় নিছেন, থাকে কত? ১০০। সো আপনি ধরেন ১০০ না, আপনি ধরেন যে $১৫০ উঠায় নিছেন। তাহলে থাকে কত? ৫০, তাই না? সো $২০০ যেহেতু ধরছি ৫০। এখন ৫০ করে ডেইলি 10% করে ধরেন ৩০ দিন। ক্যালকুলেট করেন। অ্যান্ড এট লাস্ট আপনি দেখেন আপনার প্রফিট মার্জিন থাকবে এট লাস্ট মান্থ শেষে $৮৭২। সো আপনি অ্যারাউন্ড সবগুলা দিয়ে ধরেন $৫০০ আছে। আপনার $৫০ করে $৫০০ আছে পার মান্থ। $৫০০ থেকে আপনি ধরেন যে আরো $৩০০ উঠে আনেন। এখন আপনি $২০০ দিয়ে ট্রেড করেন। $২০০ আপনার ব্যালেন্স রাখেন, $৩০০ উঠে আনেন। উঠে এনে ৩০ দিন আবার হিসাব করেন। সরি, এটা ২০০ হবে। ওকে, অ্যান্ড দেন এখন আমি যদি ক্যালকুলেট করি, তাহলে দেখেন আপনার এট লাস্ট মান্থ শেষে গিয়ে আপনার প্রফিট দাঁড়াবে, দেখেন মান্থ শেষে প্রায় $৩০০০। তার মানে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি যে এক লাস্ট মান্থ শেষেই যে আপনি ইনকাম করে বড় কোটিপতি হয়ে যাবেন এরকম কিছু না। আপনি যদি এরকমভাবে চিন্তা করেন যে আমি একটা ভালো একটা প্রফিট রাখবো প্রতিদিন, অ্যান্ড দেন মান্থ শেষে গিয়ে আমি ভালো একটা আ আ আ মানে আর্নিং জেনারেট করব। যেমন আমরা দেখি ১ম মাসে আমরা কি করলাম? $20 ডিপোজিট করলাম। সেখান থেকে আমরা মান্থ শেষে যায়া, কিন্তু আপনি ধৈর্যহারা হওয়া যাবে না। প্রতিদিন ৩ থেকে ৪ টা করে ট্রেড নেওয়ার উপরে ট্রেড নেওয়া যাবে না। অ্যান্ড ভালো করে এনালাইসিস করে তারপরে ট্রেড নিতে হবে। অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করতে হবে। ওকে? সো আমরা এই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ, এমনকি আমাদের ক্লাসে স্টেপ বাই স্টেপ থাকবে। সো আপনাদের এগুলো নিয়ে কোনো প্যারা নিতে হবে না। সো আমি জাস্ট আপনাদেরকে বলার চিন্তা ভাবনা বা বলার চেষ্টা করলাম যে কারা এখানে ডিপোজিট করার মানে ডিপোজিট করতে পারেন এবং ট্রেডিং এর সুবিধা অসুবিধা কি? ট্রেডিং শিখতে হলে কি করতে হবে? এই বিষয়টা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তবে আমরা জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি ৩ মাস এখানে লেগে থাকতে পারেন এবং যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন এবং আপনি পার্সেন্টেজটা ঠিক রাখতে পারেন, স্টপ লসটা ঠিক রাখতে পারেন, হ্যাঁ? সো আপনি ওভার ট্রেড বন্ধ করতে পারেন, তাহলে আপনি এইখান থেকে একজন প্রফিটেবল ট্রেডার হয়ে বের হতে পারবেন। সো আপনার অ্যাকুরেন্সি যাই থাক সেটা নিয়ে আপনি বের হতে পারবেন ভালো একটা প্রফিট নিয়ে।
সো এই বিষয়টাই আমরা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি। সো আপনি প্রতিটা ভিডিও দেখবেন এরকমভাবে অনেক মানুষই বলতেছে। সো আপনি শুনতে পাচ্ছেন না বা আপনি বুঝতে পারছেন না। কিন্তু আপনার অনেক লস হয়ে গিয়েছে। সো আপনি সেগুলো রিকভার করতে পারছেন না। সো আপনি যদি এরকম চিন্তাভাবনা করে নিয়ে সামনে এগিয়ে যান তাহলে আপনি অনেক বিশাল বড় একটা লস করে ফেলবেন। আপনি চিন্তাও করতে পারবেন না। সো তাই আর বেশি না। সো ট্রেডিং কিভাবে শিখবেন নেক্সট ভিডিওতে আসবে এবং ট্রেডিং শিখার জন্য কি শিখতে হবে বা কোন টপিকগুলো আপনাকে ভালো করে নজর দিতে হবে সেই বিষয়গুলো নিয়েও সামনে ভিডিও আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।